প্রিয় দর্শক সবাইকে নমস্কার, আমি উত্তম সিনহা। আজকে আমরা উপস্থিত আছি আপনার চুরাইবাড়ি থানাধীন যে নদিয়াপুর যে এলাকা, মানে এটা কি পঞ্চায়েত, গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ড। 6 নম্বর। আপনারা জানেন, একদম সংক্ষেপে বলে দিই, 24 নভেম্বর তারিখে একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়। আমি এখন যেই জায়গাতে মানে বসে আছি সেখান থেকে বড় জোর 1 কিলোমিটার হবে সামনেই। সেই ঘটনায় আপনারা জানেন, পরবর্তীকালে যিনি ক্ষতিগ্রস্ত যে বিজয়া সিনহা ভিকটিম, যিনি উনি আমরা যেটা খবর পেয়েছি সূত্র মারফত পুলিশের কাছে জবানবন্দি দেন যে সেই ঘটনায় 4 জন জড়িত। 4 জনের মধ্যে তিনি 3জনকে চিনতে পেরেছেন। আর এই 3জনের মধ্যে হচ্ছেন গিয়ে একজন মদন গোপাল সিনহা, একজন তাপস সিনহা, আপনারা দেখেছেন তাদের ছবিগুলো। আর এখন আমার সঙ্গে যিনি বসে আছেন তিনি হলেন গিয়ে ননী গোপাল সিনহা। সেই ঘটনায় বিজয়া সিনহা যাকে অভিযুক্ত করেছে, এই ননী গোপাল সিনহা কিন্তু এখন আমার সঙ্গে বসে এবং ওনার সঙ্গে বসে আছেন ওনার সহধর্মী। আমরা এই প্রতিবেদনের মাধ্যমে বা খবরের মাধ্যমে আমরা কিন্তু এই যে একটি হ্যাশট্যাগ জাস্টিস ফর অমৃত সিনহা, আমরা কিন্তু কোনো প্রকারের কিন্তু এটাতে হস্তক্ষেপ করছি না বা করার চেষ্টাও করি না। আমরা চাইছি সত্য ঘটনা উদ্ঘাটিত হোক, সত্য প্রকাশিত হোক, যারা প্রকৃত যারা দোষী তাদের জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। এখানে একটি কথা হচ্ছে গিয়ে, সেই ঘটনায় অভিযুক্ত বলে 2জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং বিজয়া সিনহা জবানবন্দি দিল এই যে ননী গোপাল সিনহা উনি অভিযুক্ত, অথচ পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করেনি। সে এখন বাড়িতেই আছেন এবং আমিও আজকে তাদের বাড়িতে উপস্থিত আছি আপনাদের সামনে ঘটনা তুলে ধরার জন্য। তো ননী গোপাল বাবু কি আদৌ কি প্রকৃত দোষী বা দোষী না, সেই সম্পর্কে আমরা আজকে ওনার সঙ্গে বিস্তারিত কথা বলবো, যেহেতু আপনারাও জানতে চান। এবং বিজয় সিনহা কিন্তু বলেছিল, জবানবন্দি দিয়েছে, 3জনকে চিনতে পেরেছে, মদন গোপাল সিনহা, তাপস সিনহা, ননী গোপাল সিনহা, এবং চতুর্থ যিনি ওনাকে তিনি চিনতে পারবেন, সেটা পুলিশ তদন্ত করছে। তো আজকে মুদ্রা কথা হচ্ছে গিয়ে এই যে ননী গোপাল বাবু উনি কি অভিযুক্ত কিনা, সেই ঘটনায় জড়িত কিনা, বা ওনার বিরুদ্ধে যখন বিভিন্ন মিডিয়ায় যখন খবর প্রকাশ হলো, ওনার নিশ্চয়ই উনি মনে করছেন বা ওনার পরিবার মনে করছে তাদের মানহানি ঘটেছে, সেটা খুব দুঃখজনক। এবং তার জন্যই ওনার সঙ্গে আমার কথা হয় টেলিফোনে, এবং উনি আমাকে বলেন আপনি অবশ্যই আসবেন, এবং আমি আমার যে সুখ দুঃখের কথা বা যেটা সত্য ঘটনা আমি সেটা মিডিয়ার সামনে তুলে ধরতে চাই, যাতে সমাজে আমার যেটা ইজ্জত যেটা ক্ষুণ্ণ হলো বা ক্ষুণ্ণ করার যেটা অপপ্রয়াস সেটাকে যেন বহাল রাখা যায়। তো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বা শুনিয়ে দিচ্ছি এই যে আমার সঙ্গে যিনি বসে আছেন ননী গোপাল সিনহা এবং ওনার সহধর্মী, তারা কি বলতে চাইছেন আমরা তুলে ধরছি আপনাদের সামনে। নমস্কার। প্রথমে তো আপনার পরিচয়টা। ননী গোপাল সিং। আমি গ্রাম নদিয়াপুর, পঞ্চায়েত গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত, কত নম্বর ওয়ার্ড এটা? 6 নম্বর ওয়ার্ড। আর আপনার নামটা? আমি অমিতা সিনহা। আপনি ওনার সহধর্মী? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ননী গোপাল বাবু, এই যে গত 24 নভেম্বর তারিখে আপনি জানেন আপনার বাড়ির পাশেই নদিয়াপুরে একটা ঘটনা হয়েছে, যেখানে বিজয়া সিনহা এবং তার যে 8 বছরের শিশু অমৃত সিনহা হামলা হয়েছিল, পরবর্তীকালে ছেলেটা মারা গেছে, আপনি জানেন। এবং আমরা পুলিশের পক্ষ থেকে হোক, আমাদের সূত্র মারফত আমরা জানতে পারছি যে আপনি নাকি এই ঘটনায় জড়িত আছেন। এই ব্যাপারে আপনি কি কইতে চাইবেন? হ্যাঁ, ওই দিন তো স্যার দাদা আমি তো দেখেন ওই আমরা গ্রুপের একটা লোনের ব্যাপার নিয়ে দৌড়াদৌড়িতে আসলাম, আর বিভিন্ন জায়গায় গেছিলাম। এরপরে লাস্টে ব্যাংকে অ্যাকাউন্ট করতে লাগে, ওই আপ টু ডেট করতে লাগে। আপনি বাড়ি থেকে বাইরেছেন করার সময়? 10টা 10:30 আশপাশ এরকম হবে। এরপরে মোটামুটি দৌড়াদৌড়ি করে আমরা ব্যাংকে গিয়া ঢুকতে ঢুকতে প্রায় 2টা নাগাদ এরকম হবে। আর তখন গিয়া দেখলাম লাঞ্চ টাইম। লাঞ্চ টাইম তো কিটা করবো, ওইখানে বসে গেলাম। আর তারা আসার পরে বাকি আপ টু ডেট করে আমরা বের হতে হতে মোটামুটি 3টা 3:30, 3টা না 3:30টার উপরে হয়ে গেছে টাইমটা। তখন শেষ করে আমরা যখন গ্রামে ঢুকি তখন এই যে ঘটনাটা হঠাৎ করে শুনি। হ্যাঁ, শোনার পরে তো আমরা নিজেও দুঃখিত এই ঘটনা সম্বন্ধে শোনার পরে।
আরে হঠাৎ করে কিরকম কিরকম কিভাবে হয়ে গেল এই ঘটনাগুলো। তা আমরা নিজেও চমকে গেলাম, ডরে ডরে একটা ভয় লেগে গেছে। এরপরে তো ওই বাকি আরেকটা সিগনেচার বাকি আসলো, এটা ওইদিকে যাওয়ার পথে যেখানে ঘটনা হয়েছে ওই রাস্তায় পরে আর কি যাইতে গেলে ওই সিগনেচারটা লাস্ট আনার যাইতে ঘটনার স্থলটা আমি দেখছি। দেখার পরে গেছি, ফিরানোর সময় দেখছি পুলিশ, এরপরে বিভিন্ন মিডিয়া বা জাতুল্লাল নাথ উনি তারাও এসেছিলেন ইনভেস্টিগেশনের জন্য। এরপরে আমি সিধা ঘুরে এসেছি। এতটুক ওই দিনের দিন। আর গত 10 তারিখে আমি একটা ভিডিও দেখলাম, ওটার মধ্যে বিজয় সিনহা নাকি আমার নাম ধরেছে। হ্যাঁ, এখন দাদা আমি তো ওই সময়টার মধ্যে আমি অলরেডি ব্যাংকে আছি। হ্যাঁ, আমি ব্যাংকে আছি। ওই ঘটনার জায়গা তো আমি তো নেই। উনি কি বাবদে কি মারফতে আমার নাম তুলেছে আমি তো এটা জানি না। তো পুলিশ কি আপনার ডাকাইছিল? হ্যাঁ, ডেকেছিল। তারপরে পুলিশ কি কইছে? হ্যাঁ, পুলিশে আমারে ডেকেছিল। ডাকার পরে প্রথম দিন ডেকেছিল। ডেকে আমারে বললো তোমার তো বিজয় সিনহা এরকম ভিকটিম নাম ধরেছে। আর স্যার আমি তো ওই দিন এরকম কাজ নিয়ে দৌড়াদৌড়িতে আসলাম আর ব্যাংকে আসলাম। আপনার বিশ্বাস না করলে সিসি ফুটেজ দেখেন। আমার লোক আমার দিদি একজনও আমার দ্বারা বসে আসলো। তুমি সত্যি কথা কওনি, এই কথা বলেছে। হ্যাঁ সত্যি, আমি আমি এক জরাবিন্দু মিথ্যা বলছি না, এরকম কইছি। ঠিক আছে তাইলে তুমি আজকে যাও, কালকে 11টার সময় আসবে। 7 তারিখ গেলাম, 8 তারিখের দিন। কালকে 11টার সময় আসবে, এরপরে আমরা দেখব। ওই তখন আমারে থানাত বসিয়ে তারা এসে তথ্যগুলা ইনকোয়ারি করে দেখে শুনে গিয়ে এরপরে তো তারা আলোচনা করলো। এরপরে আমাকে বললো তুমি যখন ওইখানে, তাহলে তো এখানে তো তোমার সংযোগ হওয়ার কোনো যুক্তি নেই। ঠিক আছে তুমি যাও, এই বলে আমাকে ছেড়ে দিল। আমি করে এসে বললাম। তার মানে আপনি এটা কইতেছেন যে আপনি যে ব্যাংকে আছিলেন হয়তো পুলিশ সেখানে গেছে, হ্যাঁ, সেই সিসিটিভি ফুটেজগুলো দেখছে এবং আপনার সঙ্গে যারা ছিল বা যিনি দিদি আছিলেন হয়তো বা তারও হয়তো আপনি জিজ্ঞেস করছে এবং সব দেখছে যে হ্যাঁ, আপনি সেই সময়টাই ঘটনাস্থলে আপনি আসিলেন না এবং হ্যাঁ, আপনি তখন ব্যাংকে ব্যাংকে আসিলেন। আসলাম। মানে এটা বোঝা যাইতেছে মানে আপনার কথাই যে হ্যাঁ, আপনি নির্দোষ। হ্যাঁ, আমি তো এখানে নির্দোষ। প্রশ্ন হইছে কি বিজয় সিনহা আপনাকে কেন জড়াইলো? আপনার কি মনে হয়? এটা তো দাদা এখন আমি কি বলবো, জোরানি তো এখন তো তারা তো যে বাড়িতে থাকে এটা হলো আমার মামার বাড়ি। হ্যাঁ, মামা বলতে একদম আপন না, না হলেও আমরা মামা। মানে হ্যাঁ, আপনার সঙ্গে বিজয়ের যে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি, মামার আত্মীয়তার বাড়ি, সম্পর্ক হ্যাঁ আছে, একটা সম্পর্ক আছে। মানে গোষ্ঠীর হ নাম। হ আচ্ছা। একটা সম্পর্ক আছে, তাই অনেক সময় আমরা যাইতাম আসতাম। হ্যাঁ, এরপরে তো দেখলাম তারা ঘরের মধ্যে তার শ্বশুর শাশুড়ির লগে তার জামাইয়ের লগে মিল মিলাপ নাই। তখন আমরাও তখন তার লগে কিরকম চলতাম, ও আমরাও চলা বৈশা বন্ধ করে দিয়েছি। তখন থেকে আমরাও দূর 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 দূর। আর হে আমরা তো ছোট ভাইয়ের বউ, আর আমি তো ইয়ে লাগি, বাসুর লাগি। আমি তো তার লগে কথা কওনের কোনো অর্থই নাই, হ্যাঁ দরকারও নাই। তো আগে কি আপনাদের পরিবারের সঙ্গে কোনো তাদের পারিবারিক বা বিজয়ের কোনো ব্যক্তিগত শত্রুতা? না, তার না লগে স্যার, আমরা কোনো শত্রুতা আমি নাই, না। না। তার প্রতি আমারও কোনো হিংসা নিন্দাও নাই। আর এখন হে আমার নাম কোন মারফতে কি মারফতে ধরছে এটা তো আমি বলতে পারবো না। তো আপনার এতটুকু নামে তো এখন চুরিবের থানায় কোনো মামলা হইছে না। না। আমরা আশা করি হ আর এর জন্য পুলিশ আপনাকে ছেড়ে দিছে। হ না আপনি সম্পূর্ণ নির্দোষ। আমি নির্দোষ স্যার। না তাহলে আপনি কি এই যে বিজয় সিনহার যে বক্তব্যটা দিচ্ছে যে ননী গোপাল সিনহা জড়িত, আপনি কি এটা সত্য না মিথ্যা কইবেন? মিথ্যা। আমি তো মিথ্যা মনে করবো। তো আপনি কিছু কইতে চাইবেন আপনার হাজবেন্ডের নাম যে কারণ জড়াই গেছে কি এই ঘটনায়? হ্যাঁ, আপনি কি কইতে চাইবেন? আপনি তো সহধর্মিণী। হ্যাঁ। আমি এটা করতে চাই যে আমার স্বামী সম্পূর্ণ নির্দোষ। এই সময় ব্যাংকে ছিল, গ্রুপের কাজ লইয়া, আমি গ্রুপের সদস্য। আমরা গ্রুপের কাজ লইয়া গেছিল। আপনারা যদি অবিশ্বাস করলে গিয়ে ব্যাংকে গিয়ে ফুটেজ দেখতে পারবে, সম্পূর্ণ এখানে আছে। তে আমি কিচ্ছু কইতে চাই না যে আমার স্বামী তো নির্দোষ, কিন্তু ওই যে ছেলেটার যে হত্যা হয়েছে এটার মানে উচিত বিচারটা আমি পেতে চাই। এটাই আমার আপনাদের কাছে আমার। মানে অমৃত সিনহার যে হ্যাঁ, হত্যা যে এটা হয়েছে তার আপনি হ্যাঁ। সেটা আপনি আমি এই চান উচিত, জাস্টিস চান। হ্যাঁ, জাস্টিস চাই। আমি উচিত, আমরা নিজেও জাস্টিস চাই। আমরাও নিজে মর্মান্ত বা মন থাকি একদম দুঃখিত আছি আমরা। মানে আমরা সবাইও ছেলে মেয়ে পেয়েছি। আমরা এটা চাই যে ছেলেটা মানে উচিত ন্যায় বিচার পাক। বিজয়ের পরিবার পাইতো এটা আপনিও চান। হ্যাঁ, হ্যাঁ, আমরা চাই। তো আপনার হাজবেন্ডের নাম সে কেন জড়াইলো? এটা এটা সাম দাদা আমি কিতা কইতাম যে হে আমরা নাম কিভাবে জড়াইলো, এটা আমরাও শুনিয়া চমকে গেছি, অবাক হয়ে গেছি। আমি কিচ্ছু কইতে চাই না যে আমার স্বামী তো নির্দোষ, কিন্তু ওই যে ছেলেটার যে হত্যা হয়েছে এটার
মানে উচিত বিচারটা আমি পেতে চাই। এটাই আমার আপনাদের কাছে আমার মানে অমৃত সিনহার যে হ্যাঁ, হত্যা যে এটা হয়েছে তার আপনি হ্যাঁ, সেটা আপনি আমি এই উচিত জাস্টিস চান। হ্যাঁ, জাস্টিস চাই। আমি উচিত আমরা নিজেও জাস্টিস চাই, আমরাও নিজে মর্মান্ত বা মন থাকি একদম দুঃখিত আছি আমরা। মানে আমরা সবাইও ছেলে মেয়ে পেয়েছি, আমরা এটা চাই যে ছেলেটা মানে উচিত ন্যায় বিচার পাক।